প্রথমে কিছু রেজাল্ট দেখে নিই। আপনার পেশা অনুযায়ী কীভাবে হ্যাপি নিউ ইয়ারের পোস্টার তৈরি করবেন আপনার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার জন্য, সেটা আমি আপনাদের দেখাবো খুব সহজে। একদম ইজি কাজ, যে কেউ পারবেন, মোবাইল দিয়েও পারবেন। আমি কম্পিউটার দিয়ে দেখাবো, বাট আপনি যদি সেম কাজ মোবাইল দিয়ে করেন, মোবাইল দিয়ে পারবেন। দেখতে পাচ্ছেন যে আমি এখানে আর্মি অফিসার হয়েছি। তারপর এখানে দেখা যাচ্ছে যে একজন বিজনেসম্যান। দেন তারপরে যদি আমি আরও পরিবর্তন করি, তো এখানে বিভিন্ন পেশা, এটা হচ্ছে স্টুডেন্ট, এটা আর্টিস্ট, এটাও স্টুডেন্ট, এটা প্রফেসর, এমন বিভিন্ন পেশা বা অকুপেশনের উপর বেস করে। যেমন এখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা পুলিশ অফিসারের হয়ে গেছে। অ্যান্ড দেন এখানে দেখতে পাচ্ছেন যে আমি ইঞ্জিনিয়ার বেস করেছি, ইঞ্জিনিয়ার অকুপেশন অনুযায়ী। এবং এখানে দেখা যাচ্ছে যে কৃষক হিসাবে নিউ ইয়ার পোস্ট, ব্যানার পোস্ট তৈরি করেছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন পেশার তৈরি করেছি। আপনারা আপনার পেশা অনুযায়ী এরকম নিউ ইয়ার পোস্টটা তৈরি করতে পারবেন। এবং সাথে সাথে আরেকটা প্রম্পট দেবো, যে প্রম্পট অনুযায়ী যে প্রম্পটটা ব্যবহার করার মাধ্যমে আপনি চ্যাটজিপিটি দিয়ে এই ইমেজের সাথে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার জন্য ক্যাপশনও তৈরি করতে পারবেন। তো চলুন এরকম আপনার ইমেজ দিয়ে ছবি তৈরি করার জন্য যেটা আপনাকে করতে হবে, আপনাকে আমি ভিডিও ডেসক্রিপশনে আর ভিডিও ডেসক্রিপশন যদি না থাকে, যদি রিলসে দেখেন তাহলে কমেন্টে, অথবা যদি টিকটকে দেখেন তাহলে কমেন্টে আমি এই প্রম্পটগুলো দিয়ে দেবো। এই প্রম্পটের মধ্যে আছে কি দেখেন, এই প্রম্পটের মধ্যে প্রথমে আছে হচ্ছে ওয়েবসাইট লিঙ্ক। এই লিঙ্ক এখানে আপনি ওয়েবসাইটটা পাবেন। আর তারপরে দেওয়া আছে হচ্ছে ইমেজ তৈরি করার প্রম্পট। এখানে দেখতে পাচ্ছেন যে অকুপেশন বা রোল, এখানে মোটামুটি 20টা মতন অকুপেশন বা রোলের নাম দেওয়া আছে, যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, নার্স, টিচার, প্রফেসর, স্টুডেন্ট, সায়েন্স, লয়ার, ঠিক আছে, সায়েন্টিস্ট, লয়ার, গভর্নমেন্ট অফিসার, বিজনেস, এরকম দেওয়া আছে। আপনার প্রফেশন অনুযায়ী আপনি এখানে সিলেক্ট করবেন। আবার যদি এখানে যদি আপনার প্রফেশনের নামটা নাও থাকে, তাও আপনি এখানে প্রফেশনের নামটা লিখে দিতে পারবেন। লিখে দেওয়ার পরে এই প্রম্পটটা আপনি কপি করবেন। তো এই যে এ পর্যন্ত একটা প্রম্পট আছে, এই প্রম্পটটুকু আপনি কপি করবেন। কপি করার পরে আপনাকে যেটা করা লাগবে, আপনি ওই ওয়েবসাইটে চলে আসবেন, যে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়েছি। আসার পর আপনাদেরকে যেটা করতে হবে, এই জায়গাতে কিন্তু আমার ইমেজটা আপলোড দেওয়া আছে। কারণ এখানে আপনার প্রথম অবস্থাতে আপনি হয়তো এরকম পাবেন। এরকম পাওয়ার পরে আপনাকে যেটা করতে হবে, আপনার এখানে ইমেজটা আপলোড দিতে হবে। তো আমি ইমেজটা আপলোড দিয়ে আবার নতুন করে আপনাদের দেখানোর জন্য, তো আমি এখানে আমার ইমেজটা আপলোড দিচ্ছি। একটু সময় লাগবে এই ইমেজটা আপলোড হতে। তো এখানে প্রবলেম হচ্ছে, আমার আপলোড হয়নি। আমি যাই হোক, ওয়েবসাইটে একটু প্রবলেম দেখাচ্ছে। আপনার প্রবলেম দেখালে আবার নতুন করে ঢুকবেন। তো ঢোকার পরে আশা করা যায় যে সমস্যা সলভ হয়ে যাবে। তো ধরেন যে আমি আবার নতুন করে ঢুকি বা অন্য ব্রাউজার দিয়ে চেষ্টা করি। ধরেন এই যে ওয়েবসাইটের লিঙ্কে আসার পর যদি আপনি এভাবে পেস্ট করে ঢোকেন ওয়েবসাইটটিতে, তাহলে আপনাদের সামনে এরকম চলে আসবে। ঠিক আছে, আসার পরে যেটা করবেন, আপনার ফেস বোঝা যায় এরকম একটা ছবি এখানে দিয়ে দিবেন। তো দেওয়ার পরে আপলোড হওয়ার জন্য একটু সময় লাগবে। আপলোড সম্পূর্ণ হতে একটু ওয়েট করবেন। ওয়েট করার পরে যে প্রম্পট আমি দিয়েছি, সে প্রম্পট এই যে এখান থেকে শুরু করে এখান পর্যন্ত প্রম্পট আপনি কপি করবেন। কপি করে দেন আমরা আসলাম এখানে পেস্ট করে দেবেন। দেখতে পাচ্ছেন যেখানে প্রম্পট দেওয়া যায়, এবং তারপরে চলে যাবেন উপরে যাওয়ার পর দেখতে পাচ্ছেন যেখানে রোল আছে। তো রোল আমরা তো যে কোনো একটা রোল সিলেক্ট করতে হবে, সব রোল দিলে তো হবে না। তো ধরেন যে আমি হচ্ছে প্রথমে ডক্টর দিলাম। তো আপনি আপনার রোল অনুযায়ী, আপনার পেশা অনুযায়ী এখানে সিলেক্ট করবেন, ডক্টর দিলাম। অ্যান্ড দেন তারপর দেখতে পাচ্ছেন যে এই জায়গাতে নিচের দিকে আপনার ইমেজের রেশিওটা সিলেক্ট করার জন্য একটা অপশন আছে। এখান থেকে আপনি স্কোয়ার 9:16 এবং 16:9 যে কোনো একটা রেশিও সিলেক্ট করতে পারেন। তো ধরেন আমি হচ্ছে স্কোয়ারটা দিলাম। দেওয়ার পরে যদি আমি এখন এখানে অ্যারো বাটনে ক্লিক করি, তাহলে দেখবেন যে ইমেজ তৈরি হওয়া শুরু হয়ে যাবে। ইমেজ তৈরি হওয়া পর্যন্ত আমরা একটু ওয়েট করি। তো দেখতে পাচ্ছেন যে ডাক্তারের যেরকম ব্যানার প্রয়োজন, সেরকম ব্যানার তৈরি হয়ে গেছে। এখানে যদি আপনার রেশিওটা পরিবর্তন করে দেন, তাহলে সেই রেশিও অনুযায়ী ইমেজটা তৈরি হবে। এখানে আরও প্রফেসর, স্টুডেন্ট, আমি যদি স্টুডেন্ট দিই, স্টুডেন্টটা কপি করলাম। দেন ডাক্তারের কাছে আমরা স্টুডেন্টটা কপি পেস্ট করে দিলাম। তারপরে আমরা এই দুটো তৈরি হওয়ার পরে দেখতে পাচ্ছেন যে ডাক্তার হিসেবে তৈরি হয়েছে এরকম পোর্ট্রেট। তো এবার আমি যদি স্টুডেন্টে দিই, স্কোয়ার দিয়ে 1:1 দেওয়ার পরে যদি আমি স্টুডেন্ট হিসাবে ছবি চাই, তাহলে কেমন আসবে এবার দেখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন যে স্টুডেন্ট হিসাবে যেমন প্রয়োজন ঠিক তেমনই আসছে। আর একটা বিষয় হচ্ছে, এখানে কিন্তু আপনার যদি বয়স অল্প হয় বা আপনার চেহারা দেখে যদি মনে হয় যে আপনার লাবালক বা 18 বছরের নিচে আপনার বয়স, তাহলে কিন্তু আপনার ফেসটা এখানে নেবে না। তো সেই অনুযায়ী আপনার বয়সটা একটু বয়স্ক ভাব হতে হবে। যদি আপনি এখানে চেষ্টা করে দেখতে পারেন, আমি দেখেছি এটা আসলে হয় না।
তো ঠিক আছে। আর আরেকটা বিষয় যেটা আমি বলেছিলাম যে ক্যাপশন কীভাবে রেডি করবেন, তো ক্যাপশন তৈরি করার জন্য এই সেম প্রম্পটের নিচে চলে যাবেন, নিচে যাওয়ার পর দেখতে পারবেন যে আর একটা প্রম্পট আছে, এই প্রম্পটটা কপি করবেন। এই প্রম্পটটা কপি করার পরে চলে যাবেন হচ্ছে চ্যাটজিপিটিতে। চ্যাটজিপিটির পর আসার পরে এই প্রম্পটটা এখানে ইনসার্ট করবেন, করার পরে এই যে দেখতে পাচ্ছেন যে রোল, এই রোলের কাছে আপনি স্টুডেন্ট হলে স্টুডেন্ট দেবেন, শিক্ষক হলে শিক্ষক দেবেন, টিচার প্রফেসর আপনার যে রোল সেই রোলটা দিয়ে দেবেন। তো আমি ধরেন যে স্টুডেন্ট দিলাম, আমি ধরেন COLLEG কলেজ STUDENT স্টুডেন্ট, দেন ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার পর আমরা কিছুক্ষণ ওয়েট করবো, দেখবো যে আমাদের পোস্টের জন্য ক্যাপশন রেডি করে দিবে। এই যে দেখেন হ্যাপি নিউ ইয়ার 2026, অ্যান্ড দেন দেখতে পাচ্ছেন যে কত সুন্দর ক্যাপশন তৈরি করে দিয়েছে। তো আপনারা চাইলে আপনাদের হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে আপনাদের ব্যানারটা এভাবে তৈরি করতে পারেন। সো সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।